আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। আজকে সন্ধ্যার দিকে এসে পড়ছে, এখন কিন্তু মাগরিবের টাইম, মনে হয় 2 সেকেন্ডের ভিতরে মাগরিব দিয়ে লাগবো অলরেডি। অনেক যখন আমি সাউথ আফ্রিকা আসলাম, তো 2005-এ আসছি, তখন ওই সব ভাবিদের সাথে আমাদের পরিচিত হয়েছি আর কি। আমরা যেহেতু নর্থ ওয়েস্ট থাকি, এরা থাকে মাফি কিনে, সো ওই ভাবি এখন চলে গেছে, আবার প্লেড্রব ওই ভাবি আসছে, এখন বলতেছে যাওয়ার জন্য, দেখার জন্য আর কি। তাছাড়া আমিও যাবো অ্যাকচুয়ালি, যেহেতু আসছে আবার আরেকজনের বাসায়। সো চলেন যাই, ওই আপুদের দেখাই আর আমি একটু দেখে আসি। পাখিরা অনেক কিচিমিচি করতেছে। ওই যে আমার খেজুর গাছ, আমাদের না, মানে ওই যে পাশের ওই বাসার আনছি খেজুর গাছ, এই খেজুর গাছে তো সবসময় পাখি দেখে। আজান হওয়ার পরে পর্যন্ত পাখিরা এরকম কিচিমিচির করে, অনেকই ভালো লাগে। পাখিদের কিচিমিচি ডাক শুনলেই আমার বাংলাদেশের কথা মনে পড়ে যায়। আমাদের বাসার পাশে বড় একটা বাজার, মলি বাজার যেটা, ওইটা আর কি আসছিল। তো ওই বাজারে যেরকম এই গাছের মতন পাখি বসছে, ওই যে দেখেন সূর্যটা অলমোস্ট লাভ হয়ে গেছে, আমাদের গেট আবার লেগে যেতেছে, এই জন্য দৌড় দিলাম। মসজিদের এখানে আবার আইসা পড়ছি একটু, এখানে যে কত আইসা বসে রয়েছে আমার ইয়াসিরা পাখির জন্য, এখন আর আসা হয় না। যাইতে যাইতে আজানে দিয়ে দিছে, যায় নামাজ পড়তে হলো সানা বাসায়। ওই যে সবাই মসজিদে চলে যেতেছে। কত দূর থেকে সিনারি দেখা যায়, কত সুন্দর। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, যাই নামাজটা পড়ি আগে। এইদিকে আসি কিন্তু আপনাদের কিন্তু আবার জমি দেখায় না, ওই যে ওখানে আমাদের জমিটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আয়শা গেছি। তারা কি করেছে এখানে? কাঠ খেলতেছ? ওকে, এই যে দেখছেন আমার আরো আমার মানে বাংলাদেশের খাঁটি দুধ বিস্কিট দিতেছে, চায়ের সাথে না কফি? ওকে, নিয়ে আসো। আমি কিন্তু নামাজ পড়ি না, নামাজ পড়ে নিয়ে আগে। এই যে ভাবিরা আসছে, পুরাইনা মানুষ, যখন সাউথ আফ্রিকা আসছি তখন থেকে পরিচিত, ঠিক না মইন ভাই? সেই থেকে তো ওই বাইরে আসছিল মাফিকিন, আমরা এখানে প্রাইভেট, এই যে আসাম ভাইয়ের সাথে মইন ভাই সামনে মইন ভাই ক্লাস আগে তো মাফিকিন আছে যে ভাবি অনেক হাসি খুশি। মইন ভাইয়ের ওয়াইফ, আমরা মেলায় যাইতাছি, অনেক মেলায় যে বাকি অংশ দেখাইলো। ওই যে ববি ভাই আছে, এই যে একটা বেবি, ববি ভাই খাই দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই এদিকে আসেন। এই যে এই ভাইয়ের নাকি আবার শীত করতেছে, শীত আছে আছে, ও আরো ভাই তো দিয়ে দিকে আছে। ও কি রে বেটা? ওয়ালাইকুম সালাম। এই যে আমার বাগিনা, এই যে ভাইয়ার ছেলে, এই ভাই এখন আগে কিন্তু ছোট দেখছিলাম ওরা, এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। ও হচ্ছে ইউনিভার্সিটিতে আছে। আবার কোন ইউনিভার্সিটিতে বড় বাবা? ও তাই তো মাশাআল্লাহ, আরো সুসংবাদ। কোরআনে হাফেজ হইছে, আবার ইউনিভার্সিটিতে পড়তাছে, আলহামদুলিল্লাহ। অলরাইট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা সবাই রওনা হইতাছি আবার মেলায়, শোগ্রাউনে। আমরা সবাই মিলে যাইতেছি শোগ্রাউনে। শোগ্রাউনে যাইতেছি না সোহাইব? মেলা মেলা হইতেছে, যে জন্য আবার আসলে আমি বুঝতেছি না, যে জিজ্ঞেস করলাম আর কি। এদিকে যাইয়া ডানে যাবেন? ওই যে পেট্রোল পাম্পটা আছে না, আসার সময় দেখছিলাম। হ্যাঁ।
ওই যে ভাবিরা আসছে, যে ভাবির ছেলে মেয়ে, তারপরে আমাদেরও ছেলে মেয়েরা আছে এখানে এসে বসে। মেলার মধ্যে তো অনেকেই বেচা বিক্রি করে, তাছাড়া 2 সপ্তাহ ধরে মেলা হইতেছে এখানে। আমাদের যে এখানে যারা আছে উমেন থেকে বাচ্চারা অলমোস্ট সবাই এই মেলায় চলে গেছে। এখানে অবশ্য শো গ্রাউন্ড বলে আমি জানি না, আচ্ছা যে যাই বলেন আর কি। কিছু আছে বাচ্চাদের, কিছু আছে বড়দের। লাস্ট উইক স্যাটারডে না সানডে ওরা গেছিল এখানে। একজন এক রকম করতেছে আইসা, কেউ মাথা ঘুরায়, কেউ বমি বমি ভাব, তারপরে বেশিরভাগ হয়েছে মানে এদিক সেদিক ব্যথা করতেছে। কেউ জুয়েনও বলছে যে ওর নাকি ব্লু হয়ে গেছে, ইয়াসিরাও বলছে, রিদওয়ানও বলছে, সবাই। আর এইখানে এই যে বেবিটা অনেক এনজয় করতেছে, ওরে আবার একটু নিলাম। আর আশেপাশে সবাই ঘোরাঘুরি করতেছে। আর আমি খুব একটা ভিডিও করি নাই, যাই করছি ভয়েস দিব তো, এই জন্য আবার কাইটা দিছি। কয়েক সেকেন্ড যে দেখাইলাম উল্টাপাল্টা করতেছে, ওটার মধ্যে উঠা সবাই হয়েছে বলে যে ব্যথা করতেছে। আর এই যে এটা যে এখন ঘুরতেছে, এটার মধ্যে উঠা সবাই বমি বমি ভাব, বাসায় আইসা 2-3 দিনে এরকম করছে। তারপরে এই কি ওষুধ বড়ি এটা সেটা খাইয়া লাইক নাপামল, পানাডু, মাথা ঘুরাই না যেসব ওষুধ বড়ি আছে সবাই খাইছে। আর এটার মধ্যে যে কি চিল্লাইতেছে চিলড্রেন, আবার কেউ মাঝে মধ্যে স্টপ করে বলে যে না এখানে আর থাকতে পারবো না। আমি দেখছি কারো আবার নামাইও দিছে আর কি। আর আমি আবার একটা পাতলা শাল নিয়ে গেছিলাম, আর বাইরে তো দুনিয়া শীত। তারপরে কাপা একটু ঘোরাঘুরি করছি, আর কোনো দিকে আমি উঠি নাই। তাছাড়া আমার ওরকম ইচ্ছা নেই। আর এই যে 3 ভাই আমাকে বলতেছে যে ভিডিও তো করেন না, এই জন্য এখানে দাঁড়াই রয়েছে আর কি। আমি বলছি যে বাসায় করছি সবারই, কিন্তু আবারও বলতেছে এই জন্য একটু করলাম। তাছাড়া এখানে আমরা যে থাকি অনেকে সবাই হাসি ঠাট্টা এরকমই করে। আর এখানে ভাবিয়ারা হয়েছে পপকর্ন নিতেছে, আমিও নিছি। মেলা থেকে আইসা পড়ছি, লং টাইম আগের মধ্যে গল্প করতেছি, খাইতেছে এরকমেরই হইতেছে। এই যে এখানে খাইতেছি বিরিয়ানি, তারপরে হচ্ছে খাসির মাংস। এটা কি রে, গরু মাংস না খাসির মাংস? গরু না, এটা হচ্ছে ডাল, বাসমতি চালের কি বলে এগুলা, ভাত। তারপরে এই যেগুলো হচ্ছে লেবু। বেড়াইতে আসছি তো কত খানা তো কিন্তু খাও নাই। আর এখন রাত বাজে গেছে মনে হয় 11টা, যাইতেছি বাসায় মাত্র। এত গল্প গুজব কইরা এখন আবার অন্য বাসায় যাইতেছি। শীত আছে এখন, প্রচুর শীত, কিন্তু পানি যদি না দেয় আবার এগুলা সবই মরা অবস্থা হয়ে যায়। এই অবস্থা তো পানি না দিলে আবার হয় না। ঠিক আছে, রোদ আছে আবার, রোদের তাপ কড়া একটা রোদ। একটু করে দিয়ে বাঁচাই রাখি আর কি। কিন্তু শীতের মধ্যে আমার নিজের বেরোতে মন চায় না, এরকম অবস্থা। এটা হচ্ছে আমার কামিনী ফুলের গাছটা। এই যে কচু গাছটা দেখতেছেন, যে এটা লাগাইছি শুধু এই জট হয়ে যায়। এই যে দেখেন লতা অথবা জট যে যাই বলেন, অনেক মোটা হয়ে হয় বট গাছের মতো। তখন আমার আবার দেখতে অনেকই সুন্দর লাগে। দিয়ে রাখি শুধু এই গাছগুলো, যখন এই যে গোড়াগুলা মোটামুটি যখন পাতা জায়গা, তখন সুন্দর একটা আকার ধারণ করে। আমার এইটা দেখতে মজা লাগে অনেক, এই জন্য এই গাছটা লাগাইছে আবার। তবে সাউথ আফ্রিকা অলমোস্ট সবার হাউসে এই গাছগুলো লাগাই রাখে। এটা হচ্ছে আমার ইংলিশ আইভি গাছ, পাতাগুলা তো ভীষণ সুন্দর লাগে। প্রচুর বাতাস বইতেছে, ঠান্ডা লাগতেছে এরকম। এই ভিডিওটুকু কিন্তু আবার পরের দিন বিকালে করতেছি। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।